নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইটা দিন আমি হসপিটালে ছিলাম, এই কারণে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও দিতে পারিনি। এই কারণে আমি অত্যন্ত দুঃখিত। এখন থেকে আপনাদের মাঝে প্রতিদিন নতুন ভিডিও দেবো। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন গুরু কী বস্তু জিনিস, আপনারা জেনে নিন। গুরু কি? গুরু কেন? কেন আমরা ধরবো? গুরু কি বস্তু? এই ব্যাপারগুলো আগে জানতে হবে। আপনি যদি তান্ত্রিক ভালো হতে চান, ভালো যদি কবিরাজি হতে চান, ভালো যদি ওস্তাদি হতে চান, আপনি তাহলে আপনাকে গুরু ধরতে হবে। কারণ প্রত্যেকটা কাজে গুরু আছে। কারণ গুরু ছাড়া কোনো পথের নাগাল পাবেন না। আমাকেই গুরু করতে হবে বা আমাকে ধরতে হবে এমন কোনো কথা নাই। আপনাকে যাকে মনে প্রাণে মন থেকেই তাকে গুরু হিসেবে মানতে চাচ্ছেন, ভালোবাসে, তার অটোমেটিক তাকে দেখলে যার প্রতি ভালোবাসা আসে তাকেই গুরু বানাবেন। যেদিকে মন টানবে যে গুরুর দিকে সেই তাকেই গুরু বানাবেন। তাহলে একদিন না একদিন সে গুরুর দ্বারাই আপনার জীবনে সফলতা আসবে। আর আপনি তন্ত্রমন্ত্র এগুলো জিনিস নিয়ে খেলা মানে মরা বাঁচার কথা। যদি সঠিক নিয়মে চালাতে পারেন তাহলে ভালো, আর যদি অসঠিকভাবে যান তাহলেই আপনার ক্ষতি। আপনার ক্ষতি না হলে পরিবারে কারো না কারো ক্ষতি হবে। কারণ তন্ত্রমন্ত্র খুবই জিনিস ভালো, খুবই খারাপ। গুরু, এই যে গুরু, আপনারা অনেকেই আমি দেখলাম আসন দ্বারা ধ্যানের দ্বারা আমি দেখলাম ইউটিউব দেখে আপনারা অনেকভাবে অনেক জায়গার থেকে দেখে অনেক ইউটিউব চ্যানেল থেকে মন্ত্রতন্ত্র নিচ্ছেন, সঠিক নিয়ম পাচ্ছেন না, ওগুলা খাটাচ্ছেন। এটা কি হচ্ছে? নিয়ম জানছেন না, মন্ত্র প্রয়োগ করতেছেন, কাজ হইতেছে না। তাহলে আপনাদেরকে গুরু ধরতে হবে। গুরু শিষ্য কি জিনিস? গুরু হচ্ছে নৌকা, শিষ্য হচ্ছে বউটা। বউটা ছাড়া যেমন নৌকা চলবে না, নৌকা ছাড়া বউটারও দরকার আছে, নৌকারও দরকার আছে। এই কারণে গুরু শিষ্য নৌকার বউটার মতন। যাকে আপনারা যাকে গুরু ধরবেন তাকে আপনারা নিজের বাপকে যেরকম শ্রদ্ধা করেন, ভক্তি শ্রদ্ধা করেন, সেরকম গুরুকে করতে হবে। গুরুর কথা শুনতে হবে। গুরু যে কথা বলবে সে কথাই শুনতে, সে কাজ করতে হবে। গুরুর প্রতি ভালোবাসা রাখবেন, নিষ্ঠা ভক্তি রাখবেন। একদিন না একদিন আপনার যে কাজে মনোবাসনা নিয়েছে আপনার মনোবাসনা পূর্ণ হবে। কারণ গুরু মানুষ রূপে ভগবান। আপনারা বাড়িতে তন্ত্রমন্ত্র প্রয়োগ করতেছেন, জপ করতেছেন, কাজ করতেছেন, কোনো কাজে সাকসেস হচ্ছে, কোনো কাজে সাকসেস হতে পারছেন না। কারণটা কি? কারণ আপনারা গুরু ধরেননি, সঠিক গুরু ধরেননি, সঠিক জিনিসগুলো পরামর্শ নেননি। তাহলে সেই জিনিসে কাজ করবে কীভাবে? আপনারা যেখানে তন্ত্রমন্ত্র প্রয়োগ করেন, তন্ত্রমন্ত্র মুখস্থ করেন বা কাজকাম করেন, সেখানে একটা গুরুর ছবি সুন্দর করে কম্পিউটার থেকে বের করে আনবেন। বের করে আনার পরে পূর্ব দিক কিংবা উত্তর দিকে গুরুর আসন পেতে ওই গুরুর ছবিটি বসাবেন। বসানোর পরে আর ঘরটি করতে হবে আলাদা। ওই ঘরে যেন আপনি ছাড়া অন্য কোনো ব্যতীত লোক যেন প্রবেশ না করতে পারে। আপনি যাবেন ওইখানে জপ ধপ করবেন, আপনার কাজ ওই ঘরে, অন্য কেউ ঢুকতে পারবে না। আর যে আসনে বসে ধ্যান মন্ত্র জপ করবেন ওই আসন প্যারে রাখবেন 7 দিন। 7 দিনের পর তুলে আবার ঝাড় টাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আসন পেতে দেবেন রাত্রে। এই ক্রিয়াতে যদি আপনারা মন্ত্রতন্ত্র এগুলো সাধন ভোজন করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার কোনো তন্ত্রমন্ত্র মিস হবে না। সবগুলো আগুনের মতন কাজ করবে। কারণ গুরুর বীজ মন্ত্র যদি জপ করতে শুরু করেন আর গুরুর নিষ্ঠা ভক্তির দ্বারা যদি আপনি কাজ করতে পারেন, সব কাজে সফলতা লাভ করতে পারবেন। আপনারা করবেন কি? একটা গুরুর কম্পিউটার থেকে সুন্দর করে ছবি বের করে এনে আপনারা ওই ছবিটি পূর্ব দিক বা উত্তর দিকে বসিয়ে ধূপ, গঙ্গা জল, আগরবাতি, ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দিবেন। দেওয়ার পরে সাদা ফুল, সাদা একটু ফুললে আমি যে মন্ত্রটি বলতেছি এই মন্ত্রটি বলবেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরমব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। আমি আবার বলতেছি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরমব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। আপনারা একটু হাতে সাদা ফুল নেবেন, অন্য ফুল নিলে চলবে না। সাদা ফুল, কারণ গুরু পূজা, গুরু চরণের ফুল হচ্ছে সাদা। আপনারা সাদা ফুল নিয়ে এই যে গুরু প্রণাম মন্ত্রটি আছে, এই মন্ত্রটি আপনারা সুন্দর করে বলে ওই গুরুর ফটো যেখানে আছে ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে
গুরুদেবকে প্রণাম করবেন, হে গুরুদেব, আমি এই তন্ত্র-মন্ত্র মুখস্থ করতেছি বা অমুক রোগীর কাজ করতেছি, অমুক রোগের কাজ করতেছি। যেন আপনার আশীর্বাদে, আপনার কৃপায় যেন সেই কাজে সাকসেস পাই। ওই গুরুকেই দেবতা তুল্য মনে করে আপনি কাজ করবেন, নিষ্ঠা ভক্তির দ্বারা কাজ করবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার কাজের রেজাল্ট আসবেই। যার গুরুর প্রেম ভক্তি হৃদয়ে আছে, গুরুর নিষ্ঠা ভক্তি আছে, গুরুকে শয়নে স্বপ্নে সর্বদাই স্মরণ করে যে কাজ করবে, তার অবশ্যই কাজে সফলতা আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, আমার কথাবার্তা যদি ভালো লাগে, যদি আপনাদের একটু উপকারও আসে, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।